এক নাম্বার যে 4 আমলে সালেহ এর প্রথম নাম্বার হিফজু আমানাতি। এক নাম্বার হচ্ছে আমানতকে সংরক্ষণ করব। কি করব বলেন? কি করব? আমানতকে সংরক্ষণ করব, হিফজু আমানাতি। দ্বিতীয় নাম্বার ওয়াসিদকুল হাদিস, যখন কথা বলবো কথা বলতে সত্য বলবো। যখন কথা বলবো কথা বলতে সত্য বলবো। ওয়া হুসনুল খলিকাতিন, সৎ চরিত্রের অধিকারী হব। কি হব? সৎ চরিত্রের অধিকারী হব। ওয়া ইফাতুন ফি তুআমাতিন, হালাল রিজিক অন্বেষণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব, হালাল রিজিক ভক্ষণ করব। কয়টা বললাম? চারটা। এক নম্বর আমানত রক্ষা করব, দ্বিতীয় নম্বর কথা বলতে সত্য বলবো, তৃতীয় নম্বর সৎ চরিত্রের অধিকারী হব, চতুর্থ নম্বর হালাল রিজিক অন্বেষণ করব, তালাশ করব, কামাই করব, ভক্ষণ করব। এই চারটা গুণ যদি কারোর মধ্যে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর আর কোনো কিছু যদি নাও থাকে, শরীরে কাপড় যদি নাও থাকে, পায়ে জুতা নাও থাকে, মাথা গোজার মতো কোনো বাড়ি নাও থাকে, আধিপত্য ব্যাংক ব্যালেন্স নাও থাকে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাতের ঘোষণা দিলাম, ওই জান্নাতে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। আমার এই চারটা গুণকে রাসূল এত দামি গুণ কেন বললেন? কি এমন কারণ আছে? কি এমন কারণ যে কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটা গুণকে এত দামি বললেন? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় যদি আমরা কেউ একটা লক্ষ্যে যেতে চাই, আমাদের লক্ষ্য অমুক জায়গা, আমাদের টার্গেট সেটা। এখন লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আমরা ভিন্ন হয়ে বিকল্প রাস্তা অবলম্বন করি, যে রাস্তা দিয়ে আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তাহলে কি আমার ওই রাস্তা অবলম্বন করাটা সাকসেস বা সৌভাগ্যের আলামত হবে? কথা বলেন? কারো দিলে চায় বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবার মিলাদটা যদি স্পর্শ করতে পারতাম, হযরত আসওয়াদকে চুম্বন দিতে পারতাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা দেখার পরে কলিজা ঠান্ডা করতে পারতাম, আর মদিনাতুন নবীতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সালাতুস সালাম পেশ করতে পারতাম, এটা উদ্দেশ্য, এটা ইচ্ছা। কিন্তু সে যে রাস্তা অবলম্বন করলো, সেই রাস্তা হচ্ছে তুর্কিস্তানের রাস্তা। আদৌ কি কিয়ামত হয়ে গেলেও সে কখনো বাইতুল্লাহ স্পর্শ করা আর হযরত আসওয়াদ চুম্বন করা তার কপালে জুটবে? কথা বলেন? জুটবে তো হলো। কেন? সে বিকল্প রাস্তা অবলম্বন করেছে, যে রাস্তা মক্কার রাস্তা নয়, যে রাস্তা মদিনার রাস্তা নয়। ঠিক দুনিয়ায় এবং আখিরাতের সফলতা যদি পেতে চাই, যে রাস্তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব বললেন, এর বিকল্প রাস্তা আমরা যেটাই অবলম্বন করি না কেন, ওই রাস্তায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। এই জন্য প্রথম নম্বর আমাদের যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে সেটা হচ্ছে আমানত। কি অর্জন করতে হবে? কথা বলেন, কি অর্জন করতে হবে? আমানত। আমানত এত দামি জিনিস কেন? আমানত এর গুরুত্ব এত বেশি কেন? আপনারা যারা আছেন, আপনারা সবাই জানেন আমানত কাকে বলে, কিন্তু আপনারা যেটা জানেন এটা হচ্ছে আংশিক জানা, সংক্ষিপ্ত জানা। এটা হচ্ছে আংশিক জানা, বাকি এতটুকুই। ইসলামের চাওয়াটা মেজাজটা এতটুকু না। আমানত বলা হয়, আপনারা যেটা জানেন সেটা হচ্ছে যে আমার কাছে কেউ কিছু টাকা জমা রাখলো, রক্ষিত এই টাকাটা তার কাছে যথাসাধ্য ওইভাবেই পৌঁছায় দিলাম, এটা হচ্ছে আমানত রক্ষা করা। কথা বলেন? এটা আপনারা জানেন, তাই না? কিন্তু আমানতের ব্যাখ্যাটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এটা হচ্ছে একটা অংশ। আমানতের ব্যাপক অর্থ, বিস্তৃত অর্থের মধ্যে এটা একটা অংশ। ব্যাপক অর্থটা কি? আমানতের ব্যাপক অর্থ হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা অর্থ করে কেউ জমা রাখলো আর তার কাছে এটা যথাসাধ্য আপন অবস্থায় রেখে ফেরত দিলাম, এতটুকু না। বরং আমার জীবন, আমার সময়, আমার হায়াত, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন সহকারে সব জায়গায় আমানত রয়েছে। সবগুলোর আমানত রক্ষা করাটাই হচ্ছে মৌলিক আমানতের অর্থ। এটা হচ্ছে আমানতের অর্থ। এবং এই পর্বে কোরআনে যদি চলে যাই, আমরা যদি কোরআনে দেখি, সূরাতুল আহজাবের ৭২ নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বপ্রথম যে আমানতকে আল্লাহ তাআলা মানব জাতির উপর দেওয়ার জন্য চেয়েছিলেন, সর্বপ্রথম আমানত, সেই আমানতটা ছিল কোরআনের আমানত। কিসের আমানত? কিসের আমানত? কোরআনের আমানত, শরীয়তের বিধানের আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী অনুপাতে জীবন পরিচালনার আমানত। এটা ছিল প্রথম আমানত। এবং আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি কোরআন নামক এই আমানতকে মহাবিশ্বের মহাবিশ্বয়কারী গ্রন্থ আজিম এই কিতাবকে আমানত দেওয়ার জন্য চাইলাম পাহাড়, জমিনকে, আসমানকে। পাহাড় যেহেতু বিশাল, জমিন বিশাল, আসমান যেহেতু বিশাল বড় বিস্তীর্ণ, এজন্য আল্লাহ পাক বলেন আমি চাইলাম তাদেরকে এটা দেওয়ার জন্য তোমরা এটা ধারণ করো, সংরক্ষণ করো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা কি বলল? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা অস্বীকার করল, জমিন, আসমান, পাহাড় তারা অস্বীকার করল। আল্লাহ এত বড় আমার রক্ষা করার মতো সাধ্য, ক্ষমতা, হিম্মত কোনোই আমাদের নাই। ওয়া আশফাকনা মিনহা, তারা ভয় পেল, ভীত হল, এটা আমাদের সম্ভব না। পক্ষান্তরে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এবং শেষ পর্যন্ত মানুষ এই আমানতকে গ্রহণ করলো। কোন আমানতকে? বলেন কোন আমানতকে? কোরআন নামক এই আমানতকে মানব জাতি গ্রহণ করলো। এবং আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বড় মায়া করে আক্ষেপ করে বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। হে দেখুন, আমার এতগুলো মাখলুকাত তারা পারলো না, তোরা পারবি আমানত রক্ষা করার জন্য। যা আমার রক্ষা করা, আমি তো তোদের সাথে আছি। দুনিয়ার ক্ষেত্রে দেখেন না, ছোট বাচ্চাদেরকে বাবা মা অনেক সময় পরীক্ষা করার জন্য কোনো জিনিস দেয়। তো বাচ্চা, ছোট বাচ্চা 1 কেজি 2 কেজি 5 কেজি ওজনের কোনো একটা জিনিস গ্রহণ করছে, তো বাবা মার কাছে বড় আনন্দ লাগছে, ঠিক আছে। আবার বাবা গালি দিয়ে বেকু, বোকা ছেলে তুমিও পারবা এটা। কি বলে? বোকা ছেলে তুমিও পারবা এটা। তো বাবা মা এটা মায়া করে বলে না? কথা বলেন। বাবা মা এটা যেমন মায়া করে বলে, এবং পিছনে বাবা মা এটাও জানে যে আমি তো তার পিছনে আছি, সে না পারলে তা আমি করবো। আল্লাহ পাক কোরআন বড় মায়া করে বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। বেকুবেন্দা, তোরা কি পারবি নাকি এটা গ্রহণ করতে? যা, তোরা তো পারবি না জানি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের সাথেই আছি। এই আজিম এই কিতাবকে গ্রহণ করবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। এটা ছিল একটা আমানত। আচ্ছা বলেন তো, আমানত যদি সেটাই হয় যে আমানত যথাসাধ্য তার মালিকের কাছে পৌঁছায় দেওয়া লাগে, এটা তো ঠিক আছে। কথা বলেন, এটা ঠিক আছে মানে কোরআনও সেটা বলেছে, এটা কোরআনও বলে। সূরা নিসা-এর 58 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা-এর 58 নং আয়াত কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, হুকুম করে দিলাম, তোমাদের কাছে আমানতের যে বস্তু থাকবে এটা যথাসাধ্য মালিকের কাছে পৌঁছায় দেওয়া লাগবে। মালিকের আমানত, তো মালিকের আমানত মানে আমার কাছে টাকা রাখলে এই টাকা যেমন পৌঁছায় দেওয়া আমার জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমানত দিয়েছেন আমার 2 হাত। এখন এই 2 হাত কোন পথে চলবে সেটাও মালিক করে দিয়েছেন। আল্লাহ আমানত দিয়েছেন 2 চোখ, 2 কান, নাক, জবান, দিমাগ, অর্থকড়ি, আধিপত্য, সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন। এবং আমানত যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বিধায় আমানত যথাসাধ্য হক আদায় করা, তার মালিকের কাছে পৌঁছায় দেওয়া যেমন জরুরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বিধান, যেই অঙ্গের যেমন আদেশ এসেছে, ওই আদেশটা পরিপূর্ণ আদায় করা যেমন জরুরি। এই আমানতগুলোকে আমি আমার ইচ্ছা মতো ব্যয় করতে পারবো না, খরচ করতে পারবো না। এই জন্যই তো আত্মহত্যা হারাম। আত্মহত্যা কেন হারাম? আত্মহত্যা হারাম হওয়ার মূল কারণ এটাই যে আমার দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধুমাত্র কেয়ারটেকার বানিয়েছেন। কি বানিয়েছেন? বলেন কি বানিয়েছেন? তত্ত্বাবধায়ক বানিয়েছেন, কেয়ারটেকার বানিয়েছেন। বান্দা, চোখ আমার দেওয়া, কান আমার দেওয়া, জবান আমার দেওয়া, দিমাগ আমার দেওয়া,
তোমার শরীর স্বাস্থ্য আমার দেওয়া, তোমার অর্থ আধিপত্য ক্ষমতা সবকিছু আমার দেওয়া, বাকি আমার যে দেওয়া এই সব কিছু দেওয়ার মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে হুকুম করেছি ওইভাবেই তুমি ব্যবহার করবা। তুমি তো কেয়ারটেকার, তুমি ভাড়াটিয়া, তুমি তোমার ইচ্ছা মতো এগুলোকে ব্যয় করতে পারো না, আমাকে যথাসাধ্য আবার তোমাকে বুঝিয়ে দেওয়া লাগবে। তাই আমাদের কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল হিসাব কিন্তু চুকিয়েই নেবেন, হিসাব চুকিয়ে নেবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমানত এমন দামি একটা জিনিস, দামি একটা সম্পদ। আমানতের সাথে জান্নাতের ওয়াদা। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الجنة هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন আমানতের সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন সূরা মুমিনুন আয়াত নং 8। والذين هم لأماناتهم وعهدهم راعون। এজন্য আমানতটা এতটাই বড় জিনিস, এতটাই দামি জিনিস। শুধু এতটুকু না, বরং আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা আমি আল্লাহর আমানত তোমাদের কাছে আছে, আমার রাসূলের আমানত তোমাদের কাছে আছে, সেই আমানতটা যথাসাধ্য আদায় করো এবং পাশাপাশি তোমাদের পারস্পরিক কোন আমানত তোমাদের কাছে থাকলে সেই আমানতটা যথাসাধ্য আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত এবং আমার রাসূলের আমানত এবং পারস্পরিক কোন আমানত তোমাদের কাছে থাকলে যথাসাধ্য আদায় করতে হবে, আদায় করতে হবে। সূরা আনফাল আয়াত নং 27 আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল লা তাখুনু ওয়ার রাসূল লা তাখুনু আল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানত লঙ্ঘন করবা না। কি করবা না? কথা বলেন, কি করবা না? আল্লাহ এবং তার রাসূলের আমানত লঙ্ঘন করবা না। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। এবং তোমরা যে আমানতটা জানো, তোমাদের পারস্পরিক যদি কেউ আমানত দিয়ে থাকে, এই আমানতটার হক যথাসাধ্য আদায় করবা, আদায় করো। সর্বশ্রেষ্ঠ আমানত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যে আমানত আমাদের কাছে পান, আজিম এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে, আমি গত জুমায় বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার কপাল, আমার সাজদা, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার দান, সাদাকাত, খায়রাত সমস্ত কিছু কার জন্য হবে? আর ওদের বলেন কার জন্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল আকরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআয, আল্লাহ পাকের কাছে বান্দা কি হক আর অধিকার পেয়ে থাকে? আল্লাহ কার কাছে হক পান? কথা বলেন, কার কাছে? বান্দা বান্দির কাছে আল্লাহ তাআলা কি হক আর অধিকার পেয়ে থাকেন? وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد؟ قال الله ورسوله أعلم. قال أن يعبدوه ولا يشركوا به شيئا. قال أتدري ما حقهم عليه؟ قال الله ورسوله أعلم. قال أن لا يعذبهم. رواه البخاري. বুখারী শরীফের হাদিস 73 73 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করেছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? মুআয, তুমি জানো বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হক আর অধিকার রয়েছে? মুআয বলেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কাছে যে হক আর অধিকার পেয়ে থাকেন, যে আমানত পেয়ে থাকেন, তা হচ্ছে ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা আল্লাহরই গোলামি করবে কেবলমাত্র, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এবং দ্বিতীয় ধাপে আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুহুম আলাইহি? এবং আল্লাহর কাছে বান্দার কি হক আর অধিকার আছে?
আল্লাহর কাছেও বান্দার হকের অধিকার আছে। আল্লাহু আকবার। হযরত মুআয ইবনে জাবাল বলেন, قال الله ورسوله اعلم, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে তার বান্দা বান্দার হকের অধিকার হলো قال ان لا يعذبهم, হকের অধিকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে তার বান্দা বান্দীদেরকে আযাব না দিয়ে গুনাহগুলো maaf করে জান্নাতে ঢুকায়। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আমানত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদের কাছে আমানত পেয়ে থাকেন, সবচেয়ে বড় আমানত হচ্ছে রবের গোলামি করা। আমার এই কোরবান কার কুদরতি কদমে যাবে? কথা বলেন কার? আল্লাহ পাকের কুদরতি কদমেই কেবলমাত্র ঠেকবে, ঝুঁকবে, দুনিয়ার আর কারো সামনে নেই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। শিরকের গুনাহ অনেক বড় গুনাহ, গত জুমায় শুনিয়েছি। রাসূল কি হকের অধিকার পেয়ে থাকেন? আমি খুব সংক্ষেপে এবং খুব দ্রুত সময় টানছি, সময় অল্প। প্রিয় ভাইরা আমার, আলোচনার মূল বিষয় মনে আছে তো? কথা বলেন। আপনাদেরকে ঘুমাইতে দিব না, এটা আপনি নিশ্চিত থাকেন, ঘুমাইতে দিব না। আমি কথা শুনে নিব আপনাদের কাছ থেকে, আমি সেই কথাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের ইহজগৎ ও পরজগতে সফলতার রাস্তা কোনটা, কোন রাস্তায় চললে আমরা সফলতা অর্জন করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমানত আর হক আমাদের কাছে দিয়ে থাকে? বুখারী শরীফের বর্ণনা 15 নম্বর হাদিস। কয় নম্বর? বুখারী হাদিস নাম্বার 15। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري حديث نمبر 15। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতেই পারবে না। কি হতে পারবে না? কথা বলেন, কি হতে পারবে না? মুমিন হতেই পারবে না। যদিও আমরা দাবি করি মুসলমান, যদিও দাবি করব মুমিন, কিন্তু রাসূল বলেন মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত কেউ তার বাবা মা আওলাদ সন্তান বন্ধু বান্ধব দুনিয়ার সবচাইতে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারবে না। তো এই হক আর অধিকারটা রাসূল আমাদের কাছে পান, এই আমানতটা রাসূল আমাদের কাছে পান। যে আমি আমার সন্তানের চাইতে, আমি আমার বাবার চাইতে, আমি আমার মায়ের চাইতে, আমি আমার বন্ধু বান্ধবের চাইতে, আমি আমার অর্থ সম্পদের চাইতে সবচেয়ে বেশি তাকে ভালোবাসবো। তার নাম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি ভালোবাসা। এই আমানতটা রাসূল আমাদের কাছে পান। এই জন্য বলছিলাম আলোচনা শুরু ছিল আমাদের ইহজগৎ ও পরজগতের সফলতার রাস্তা কোনটা, এবং এই সফলতার রাস্তার মর্মে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণের কথা বলে দিলেন। আর বললেন এই 4 গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়ার আর কোনো অর্থ সম্পদ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিছু নাও যদি থাকে, তারপরেও দুনিয়াও যেমন তোমাদের সফলতা হয়ে যাবে, দুনিয়াও যেমন তোমাদের বড় সুন্দর হয়ে যাবে, পরকালীন জীবনটাও সুন্দর হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 4টার প্রথমটা কি? কথা বলেন। প্রথমটা আমানত রক্ষা করা। আমানত শেষ হয়ে যায় না, কয় জমা শুনবেন, আমি শোনাবো। কেবল তো শুরু করলাম। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত কেমন ছিল, রাসূলের আমানত কেমন ছিল, সাহাবায়ে কেরামের আমানত কেমন ছিল? আমরা যদি জঙ্গে খাইবারের দিকে যাই, খাইবারের প্রান্ত, জঙ্গে খাইবারের দিকে যদি যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে ঐতিহাসিক অনেক বড় ইতিহাস সেখানকার। জঙ্গে খাইবারের প্রান্তরে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে লড়াই হবে, জিহাদ হবে, যুদ্ধ হবে। হুদাইবিয়ার সন্ধি থেকে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন 20 দিন অথবা 20 দিনের কিছু কম, 20 দিন অথবা 20 দিনের কিছু কম এর মধ্যেই হুদাইবিয়ার সন্ধির পরে রাসূল মদিনায় আসার পরেই খাইবার নামক প্রান্তের রাসূলের সঙ্গে
ইহুদি সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, জিহাদ হবে, কারণ তারা ওয়াদা ভঙ্গ করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে-কেরামদের সাথে নিয়ে খাইবারের প্রান্তরের দিকে রওনা করলেন, খাইবারের কাছাকাছি গিয়ে দেখেন ইহুদিরা তাদের চাষবাসের জন্য ঘর থেকে, কেল্লা থেকে, দুর্গ থেকে, বাড়ি থেকে বের হচ্ছে। তারা জানতো না অতর্কিত হামলা। এমন অবস্থার মধ্যে তারা এই অবস্থা দেখার পরে যার যার বাড়ি ঘর, দুর্গ, কেল্লা সব জায়গায় ঢুকে গেল। মুসলমানরা দীর্ঘ সময় খাইবারের প্রান্তরে ঘটনা শোনার উদ্দেশ্য না, বা কোনো একটা ঘটনা শোনাবো সেজন্য বলছি। তো মুসলমানরা দীর্ঘ সময় তাদেরকে দুর্গকে, কেল্লাকে অবরুদ্ধ করে রাখলো, অবরুদ্ধ করে আছে কয়েকদিন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো একদিন, এবং খাইবারের পতাকা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে। রাসূল একদিন সিদ্ধান্ত নিলেন দীর্ঘ সময় হয়ে গেল অবরুদ্ধ করা, তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, এদিকেও কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো আজকে চূড়ান্ত পর্যায়ে লড়াই হবে। আজকে আর আমরা অবরুদ্ধ করে রাখবো না, বরং তাদের সঙ্গে লড়বো। এবং ওই দিন সকালবেলা সিদ্ধান্ত পরামর্শ হওয়ার পরে ইহুদিদের সেই কেল্লা থেকে, দুর্গ থেকে একজন ইহুদি রাখাল, কোন একজন ধনী ইহুদির ছাগলগুলো সে চড়াতো। তো তারাও যেহেতু অবরুদ্ধ, চিন্তা করলো আজকে কয়েকদিন হয়ে গেল আমাদের এই প্রাণীগুলো, ছাগলগুলো খাবার খেতে পারে না। ইহুদি রাখাল ছাগলগুলো নিয়ে দুর্গ থেকে বের হয়েছে, কেল্লা থেকে বের হয়েছে। কি বলবে, অন্তত প্রাণীগুলোর উপর তো মুসলমানরা কোনো আঘাত করবে না, এটা তাদের বিশ্বাস হয়েছে। তো বের হওয়ার পরে যেহেতু ভিতরে থাকা অবস্থায় লম্বা সময় মুসলমানদের সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা তারা শুনেছেন, ইহুদি রাখাল বের হওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ। বলে, দেখো আমি তো ভিতর থেকে এসেছি, এই ছাগলগুলো চড়াবো, সেই জন্য ছাগলগুলো রাখে মারা যাচ্ছে। তোমরা যারা মুসলমান জাতি, তোমরা এসেছো আমাদের সঙ্গে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, উদ্দেশ্য বলো। তো সাহাবায়ে ইসলাম সম্পর্কে খুব সংক্ষেপে, খুব সংক্ষিপ্ত আলোচনা শুরু করেছেন। ইহুদি রাখাল বলে, ঠিক আছে, যা বললা এই বিষয়গুলো যদি তোমাদের রাসূলের সঙ্গে, তোমাদের নবীর সাথে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি সাক্ষাৎ করে কথা বলার সুযোগ পেতাম, সেই সুযোগটা কি করে দেওয়া যাবে কিনা? রাখাল মানুষ, গরিব মানুষ বলে, শুরু করে দেওয়া যাবে না কেন? ওই যে দূরে দেখা যায় ছোট্ট একটা তাঁবু দেখছো, ওই তাঁবুতে আমাদের লিডার, আমাদের নেতা বিশ্বনবী সাফারুল আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন, ইসলাম হচ্ছে। ইহুদি রাখাল মনে মনে আবেগ, আবার ভয়, দুটো সংগ্রস্ত অবস্থা, যে আমাদের নেতা কেন যারা হয় তাদের তো কত প্রোটোকল থাকে, কত বাধা বিপত্তি থাকে তাদের সঙ্গে সাক্ষাতের। মুসলমানদের নেতা, সর্বোচ্চ নেতা, তার সঙ্গে সাক্ষাৎ করবো, তার সঙ্গে দেখা করবো, তো না জানে আমাকে কত বাধা চড়াই উতরাই পার করতে হয়। তো হাঁটি পা করবে, সামনে অবসর হচ্ছে, কেউ জিজ্ঞাসা করছে না, অবাক হচ্ছে। আস্তে আস্তে যখন একেবারে তাঁবুর কাছে চলে গেছে, এবার চিন্তা করছে, ঠিক আছে, তাঁবুর সামনে অনেকগুলো পাহারাদার থাকবে, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি পাবো কিনা, করতে পারবো কিনা, কথা বলার সুযোগ হবে কিনা। শেষ পর্যন্ত তাঁবুর সামনে গিয়ে দেখি কেউ নেই। সাহাবায়ে তো সবাই যার যার কাছে পাহারা দিচ্ছে, আশেপাশে নজরদারি রেখেছেন রাসূলের বিপক্ষে। সাহাবায়ে বাইরে থেকে অনুমতি চেয়েছে, যে অনুমতি তো যাচ্ছি, ভিতরে যাবো, এত বড় সরকার, তো না জানি নরম গালি চাই, কত আরাম আয়েশের মধ্যে থাকবে, সেখানে খালেদ প্রোগ্রাম থাকবে, কত ব্যবস্থাপনা থাকবে। তো শেষ পর্যন্ত পারমিশন যখন চেয়েছে, পারমিশন পেয়েছে, অনুমতি বাবার বাড়ির ভিতরে ঢুকেছে। ঢোকার পরে যে চিত্র দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই করে সাদা মাটা ছোট্ট একটা ঝুপি, তারপর সেই তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আমল অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। তো সেই ইহুদি রাখাল ভিতরে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হওয়ার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনাকে দিনের জন্য কবুল করছেন, ইসলামের জন্য কবুল করছেন। আস্তে আস্তে তার পরিচয় ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। একবার জিজ্ঞাসা করেছেন, ঠিক আছে, আপনি আমাকে যা কিছু শোনালেন, যদি আমি মুসলমান হয়ে যাই, ইসলাম যদি গ্রহণ করে নেই, তাহলে কি লাভ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করে নাও, আমার সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে পাঠাচ্ছি, তারা সাজে সজ্জিত হচ্ছে, তাদের এই কাফেলায় তোমাকেও পাঠাবো। যদি শহীদ হয়ে যাও
তাহলে আমি নিজ দায়িত্বে তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। আর আমার সাহাবায়ে কেরাম যেভাবে গাজী হয়ে ফিরে আসলে তাদেরকে আমি আমার বুকে জড়াই নেই, ঠিক তোমাকেও বুকে জড়াই নিব, আমার সাহাবায়ে কেরাম তোমাকে আপন ভাই মনে করবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমি যে ছাগলগুলো নিয়ে এসেছি, আমি যে ছাগলগুলো আনলাম, এই ছাগলগুলো এখন কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি তোমার সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত জানাও। এবার ইহুদি সেই রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিরাত ইসলামের জন্য কবুল করেছেন। ঠিক আছে, আমি আপনার হাতে হাত রাখলাম, কালিমা পড়ে মুসলমান বানায়। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এবার জিজ্ঞাসা করে, তাহলে আমার ছাগলের কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আজকের এই প্রান্তরে, খাইবারের প্রান্তরে মুসলমানদের বিজয় সুনিশ্চিত। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে তুমি যে ছাগলগুলো নিয়ে আসলা অল্প সময় পরে মুসলমানদের বিজয় সুনিশ্চিত, তো বিজয় চলে আসলে গনিমত স্বরূপ ছাগলগুলো তো মুসলমানরা পেয়েই যাবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? রাসূল এই কথা বলেন নাই, ঠিক আছে তুমি জিহাদের ময়দানে যাও, ছাগলগুলো তো একটু করে আমরাই পাবো, রেখে দাও সাইডে না, এই কথা বলেন। রাসূল বলেছেন, এখন তোমার সর্বপ্রথম তোমার আমল, তোমার কাজ, তোমার ইবাদত হচ্ছে তুমি যেই মালিকের ছাগলগুলো চড়াও, এই ছাগলগুলো নিয়ে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার পরে এসে আমার সাথে সাক্ষাৎ। এটা হচ্ছে আমানত, এটা হচ্ছে ইসলামের আমানত, ইসলামের সৌন্দর্য। নবমুসলিম সেই সাহাবী এই ছাগলগুলো নিয়ে তার মালিকের কাছে পৌঁছে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন জিহাদের ময়দানে যাও, যুদ্ধ করো। যখন সবাই প্রাণপণ লড়াই করে, কোন এক অবস্থায় আল্লাহ পাকের এই গোলাম শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করেন। ইসলাম গ্রহণ যদি 8টা 9টার দিকে হয়ে থাকে, 11টা 12টার মধ্যে শহীদ হয়ে গেছেন। আচ্ছা বলেন, তার জীবনে তিনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কথা বলেন, কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? সাজদা কয়বার দিয়েছেন? রুকু কয়টা করেছেন? দরুদ শরীফ কয়বার পড়েছেন? দান সদকা কত টাকা করেছেন? হজ্জে বাইতুল্লাহর জিয়ারত কয়বার করেছেন? সুযোগই তো হয়নি করবে থেকে। জিহাদ শেষ হওয়ার পরে নিয়ম যেহেতু যার যার দলের লোকজনকে উঠিয়ে দিয়ে যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় চলে এসেছে, এবার সাহাবায়ে কেরাম যখন তাদের সাথীদেরকে, তাদের ভাইদের লাশগুলোকে একত্রিত করছেন, তো এই লাশটাকে সাহাবায়ে কেরাম তাদের দিকে দেখে বড় বিব্রত অবস্থার মধ্যে পড়েছেন। কি কর্তব্য এটাই, তাদেরকে তো আমরা কেউ চিনি না। আসলেই তো উনি যখন আসেন, একজন বা দুজন সাহাবীর সঙ্গে কথা হয়েছে, আর কথা হয়েছে রাসূলের সঙ্গে, আবার চলে গেছেন দুর্গে, আবার আসছেন, আবার শহীদ হয়ে গেছেন। তো সাক্ষাৎ কারোর সঙ্গে নাই বিধায় কেউ তাকে চিনতে পারছেন না। এখন একজন আরেকজন মুখের দিকে তাকাচ্ছেন যে তাকে কি করবো, যে তাদের ওই পক্ষে হয় না, এদিকে আসলো কি করে? আমরা মেরেছি ওই পাশে, ওই পাশে মরে দাঁড়া থেকে এই পাশে আসলো কি হবে? আর আমাদের কেউ হলে আমরা তাকে কেউ চিনি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তামাশা দূর থেকে দেখে মুসকি মুসকি হেসে বলেন, শোনো, তোমরা তাকে কেউ চিনো না, কিন্তু আমি তাকে চিনি। তার নাম হলো আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু আনহু। বলে, তোমরা তাকে দুনিয়াতে দেখছো এই মাটির উপরে লাশ পড়ে আছে, কিন্তু আমি দেখতেছি আল্লাহর জান্নাতে সে বিচরণ করছে। সুবহানাল্লাহ। রাসূল আকরামের এই সাহাবী আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবমুসলিম এই সাহাবী আল্লাহর জান্নাতে চলে গেলেন। প্রিয় ভাই আমার, এই ঘটনা শোনাচ্ছিলাম এই জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় একটু পরেও গনিমত হিসাবে ইহুদিদের সমস্ত সম্পদ মুসলমানদের আয়ত্তে চলে আসবে, তারপরেও নবী যে কথা বলেন না যে রেখে দাও ছাগল করে একটু মতো আমরাই পেয়ে যাবো, বরং রাসূল কি শিক্ষা দিলেন, কি আদর্শ দিয়ে গেলেন তার জাতির কাছে, কি আদর্শ দিয়ে গেলেন উম্মার কাছে, যে শোনো, এই মুহূর্তেও তার আমানতকে আগে সে রক্ষা করো, তারপরে সে জিহাদে ময়দানে যাবে। প্রিয় ভাই আমার, এই জন্য আমানত রক্ষা করা অতি জরুরি, এবং এই আমানত যদি রক্ষা করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 4 কথা অনুপাতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুপাতে দুনিয়াটাও যেমন বড় সুন্দর হয়ে যাবে, আখিরাতটাও সুন্দর হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন।